বন্ধুরা, আজকে এমন একটি সতীপীঠের কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি যা আমাদের অনেক কাছে থাকার সত্ত্বেও হয়তো আমরা অনেকেই জানি না। মন্দিরের দেওয়ালের গায়ে এইভাবেই অঙ্কন করা হয়েছে সতীর কোন 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 দেহের অংশ কোথায় কোথায় পতিত হয়েছে এবং কি কি শক্তিপীঠ গড়ে উঠেছে। আর মন্দিরের দেওয়ালে এইভাবে মূর্তির দ্বারা মায়ের বিভিন্ন লীলা কীর্তি দেখানো হয়েছে, যা দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগে, অসাধারণ লাগে মায়ের বিভিন্ন লীলা দেখতে। তবে মায়ের লীলা তো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, তাই দেখেই চোখ এবং মন দুটোই ভরিয়ে নিলাম। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, অনেকেই বুঝতে পারছো আমি কোন মন্দিরের কথা বলছি। আমি খানাকুলের ঘণ্টেশ্বর মন্দিরের কথা বলছি, যেখানে মহাদেব ভৈরব রূপে পূজা পান, শ্রী শ্রী ঘণ্টেশ্বর ভৈরব। এই কথা আমরা হয়তো অনেকেই জানি না। যাই হোক, মহাদেবকে এখানে আগে পূজা দেয়া হয়, তারপরে দেবীর দর্শন করা হয়। কথিত আছে আগে ভৈরবের পূজা, পরে দেবীর পূজা। আমি কথা বলছি ঘণ্টেশ্বর মন্দিরে থাকা রত্নাবলী মাতার মন্দিরের কথা। হ্যাঁ, যে এখানে মাকে কুমারী রূপে পূজা করা হয়, এই জন্য মাকে এখানে শাঁখা সিঁদুর দেয়া হয় না। তবে মায়ের পদতলে মহাদেব বা কাল ভৈরব আজও কিন্তু বিদ্যমান। কথিত আছে এখানে দেবী সতীর ডান স্কন্ধ পড়েছিল, সেই জন্য এখানে সতীপীঠ গড়ে ওঠে। এটি 51 সতীপীঠের আরেকটি সতীপীঠ, যেটি আমাদের খুব কাছে আছে, অথচ আমরা জানি না। তাই যারা ঘণ্টেশ্বর মন্দিরে যাবে অবশ্যই একবার দেবী সতীরও দর্শন করে আসবে। আর কে কে আমার মতো এরই মধ্যে দর্শন করেছো কমেন্ট বক্সে জানাবে। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর যদি তোমাদের কিছু বলার থাকে বা এই সতীপীঠ সম্বন্ধে, তাও বলতে পারো।